নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের মধ্যে আমরা বারবার বলি যে আমাদের মধ্যেই কিন্তু 6টা রিপু রয়েছে, অর্থাৎ 6 ধরনের শত্রুতার জায়গা রয়েছে। অর্থাৎ এটা যদি আপনার ক্ষেত্রে ব্যালেন্স না হয় তাহলে দেখবেন না কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ এই 6 রিপু কী আছে? 6 রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ মাৎসর্য। এই 6টা রিপু আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। কারোর ক্ষেত্রে কখনো কোনোটা বেড়ে যায়, অর্থাৎ কি কাম যদি আপনার বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে জীবনে। ক্রোধ, যেটা রাগ, সেটা বেড়ে গেলেও দেখবেন অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে। লোভটাও যদি আপনার বেড়ে যায় তাহলে কী হবে, একটা সময় কি না অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ সেক্ষেত্রেও আপনার ধ্বংস হয়ে যেতে পারেন আপনি। আবার মদ অর্থাৎ অহংকার, সেটাও যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের সমস্যা ঘনীভূত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে মোহ, মায়া, দেখবেন কিছু কিছু জিনিস মায়া বলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এতটা মায়ার ওপর আপনার সেটা চলছে, মানে সেক্ষেত্রে আপনি চাইছেন কিন্তু বেরোতে পারছেন না, অর্থাৎ মায়া, অর্থাৎ সেই মোহ, সেটাও থাকলে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আর তার সঙ্গে সঙ্গে মাৎসর্য অর্থাৎ হিংসাও আপনার জীবনকে সর্বশান্ত করে দিতে পারে। এইগুলো প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে, এবং সেক্ষেত্রে কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। অর্থাৎ এই যে জায়গাটা, এই 6টা জিনিস যার মধ্যে ব্যালেন্স আছে, সে নো ডাউট নর্মাল লাইফ লিড করে এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক থাকে। কিন্তু কখনো কখনো এই 6টার মধ্যে কোনোটা কখনো কখনো বেড়ে যায়, এবং তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং এগুলো আজকে বলবো যে এইগুলো নির্দিষ্ট বলিদান প্রথা রয়েছে, অর্থাৎ এইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আপনার জীবনে নির্দিষ্ট ক্রিয়া বলে নির্দিষ্টভাবে তার বলিদান রয়েছে, প্রত্যেকটা আমি বলবো। এবং এই বলিদানের বিভিন্ন রকমের রয়েছে। সেক্ষেত্রে পশ্চাচারী বলিদান একটা হয়, বীরাচারী বলিদান হয়, প্রাথমিক বীরাচারী বলিদান হয়, আর বিদ্যাচারী বলিদান হয়। এই 4 রকমের বলিদান হয়। এবং সেক্ষেত্রে আমরা যদি সেই ক্ষেত্রে প্রত্যেকটা যদি আলোচনা করি, সেক্ষেত্রে পশ্চাচারী, অর্থাৎ এই পশ্চাচারী বলিদানের ক্ষেত্রে দেখবেন অর্থাৎ এই কামনা শক্তি, কামনা বাসনা, এটার থেকে আপনি বেরিয়ে আসার জন্য এর নির্দিষ্ট যে বলিদান প্রথা রয়েছে, বলছে অপক্ষ অন্নাদি ভোজ্য বস্ত্র দিয়ে, এবং সেটাকে কিন্তু সেই পুজো পাঠের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু স্থাপন করতে হয়, অর্থাৎ সেটাকে দান করতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঘৃত, অর্থাৎ যে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সেগুলো দেওয়া হয় নির্দিষ্ট জায়গায়, স্থলে। এবং সেক্ষেত্রে তার সঙ্গে ঘি, অর্থাৎ ঘির মাধ্যমে ক্রোধ, যার মধ্যে ক্রোধ সঞ্চার করছে, সেই ক্রোধ, রাগ, সেখান থেকে আপনি বেরোতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে লোভের জন্য কে আছে না দুধ, আপনি যদি সেটা এটা আমি বলবো যে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা দান করলে পারেন আপনি। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন যে হোমযজ্ঞ রয়েছে সেখানেও আপনি এই জায়গাগুলো কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছে লোভ, যেমন বললাম, দুগ্ধ, মদ বা অহংকার যে জায়গাটা রয়েছে, অর্থাৎ এই অহংকারের জন্য আপনি চিনি, বাতাসা, এগুলো কিন্তু প্রত্যেকটার নির্দিষ্ট মন্ত্র বল রয়েছে, নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। আমি জাস্ট দ্রব্যগুণগুলো আপনাদের আলোচনায় রাখছি বা আপনাদের সামনে আনছি। তার সঙ্গে সঙ্গে বলছে যে চিনি, বাতাসা বা মিষ্টান্ন দ্রব্য দিয়ে আপনি আপনার মধ্যে যদি ক্রোধ বা আপনার মধ্যে যদি এই অহংকার, যেটা বলা হচ্ছে যে মদ, সেটা যদি আপনার বেড়ে যায় তাহলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। তারপরে মোহ থেকে বেরিয়ে আসার জন্য আপনার মধু, অর্থাৎ এই মধু আপনাকে নির্দিষ্ট ক্রিয়া বলে সেটাকে কাজ করতে হয়। আর তার সঙ্গে সঙ্গে মাৎসর্যর, সেই জন্য বলছে সে অখণ্ড ফলাদি বস্তু, সেটাকে আপনাকে
সেটা আপনি দান করতে পারেন, এবং নির্দিষ্ট ক্রিয়াবল কি নির্দিষ্ট ক্রিয়ার যোগে সেগুলো কিন্তু কাজ করতে হয়। এগুলো বললাম কি না, পশ্চাচারী বলিদান প্রথা, ওই 6টা যে আপনার মধ্যে শত্রু রয়েছে সেই শত্রুকে ব্যালেন্সে রাখার জন্য। এরপরে কি আসছে না, প্রাথমিক বীরাচারী প্রথা। প্রাথমিক বীরাচারীতে আপনি সাধারণত দেখবেন বিভিন্ন ক্ষেত্রে যে বলিগুলো হচ্ছে, পুজোর ক্ষেত্রে মায়ের যখন পুজো হয় সেখানে বিভিন্ন বলি হয়, সেখানে পশু বলি রয়েছে বিভিন্ন রকম, এবং তার সঙ্গে সঙ্গে ফল, অর্থাৎ বলছে যে কাম, ক্রোধ, লোভ, অর্থাৎ কামনা যে অবস্থান রয়েছে, অর্থাৎ কামনা যে আপনার শত্রু রয়েছে, সেই শত্রু যদি বেড়ে যায় তাহলে সেখানে বলা হচ্ছে কুমড়ো বলি দেওয়া হয়, কুমড়ো বলি দেওয়া হয়। আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, এটা কিন্তু রেকর্ডিং না, আপনারা সরাসরি, আমি স্টুডিওতে রয়েছি, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো। যারা যারা ফোনে যোগাযোগ করতে চাইছেন বা ফোনে কথা বলতে চাইছেন, যে নাম্বারটা যাচ্ছে ওপরে দেখবেন সরাসরি কথা বলুন বলে, সেই নম্বরে ফোন করুন। সেই নম্বরে ফোন করলে আপনি, কারণ আমি এই মুহূর্তে স্টুডিও রয়েছি, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো। প্রাথমিক বীরাচারীর মধ্যে কাম, অর্থাৎ কাম যদি আপনার বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কুমড়ো বলিদান, কুমড়োকে সেক্ষেত্রে দ্বিখণ্ড করে সেই বলিদান যে প্রথা রয়েছে সেটা নির্দিষ্টভাবে কাজ হয়। এবং তার সঙ্গে সঙ্গে ক্রোধের জন্য শশা, দেখবেন এইগুলোর প্রত্যেকটা পুজোর সময় নির্দিষ্টভাবে এর বলিদান প্রথা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যাদের ক্ষেত্রে বীরাচারী বলিদান রয়েছে তাদের ক্ষেত্রে বীরাচারী বলিদান অনুযায়ী হয়, যাদের ক্ষেত্রে প্রাথমিক বীরাচারী রয়েছে তাদের ক্ষেত্রে এই ফলগুলোই হয়। এবং তার সঙ্গে সঙ্গে লোভের জন্য কী বলা হয়, কলা বলিদান করা হয়। আর মদ বা অহংকারের জন্য কি করা হয় না, বাতাবি লেবু বলিদান করা হয়। মোহের জন্য গুবাক বলিদান করা হয়। আর মাৎসর্যের জন্য ইক্ষু বা আখ, সেটার বলিদান করা হয়। এইভাবে এই বলিদান প্রথা বিভিন্ন, মানে সেই যুগ যুগ ধরে হয়ে আসছে, এবং এখনও বিভিন্ন ক্ষেত্রে সেটা বিভিন্ন, কারণ প্রত্যেকের একই রকম না, যার ক্ষেত্রে যেরকম সেইভাবে সেই ক্রিয়াগুলো কিন্তু চলে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। প্যান্ডেল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়। কার বিষয়? ছেলের? হ্যাঁ, ছেলের নাম কি আছে? প্রীতম ঘোষ। প্রীতম ঘোষের ডেট অফ বার্থ বলবেন। 1/8/1990। 1/8/1990। টাইমটা? রাত্রি 1:35। রাত 1:35। 1:35। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। দেখুন প্রীতম, ছেলের নাম তাই তো আপনার? হ্যাঁ, ছেলের নাম। দেখুন লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, এবং অনুরাধা নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম। কেমন? অনুরাধা নক্ষত্রের দ্বিচরণে, অর্থাৎ দ্বিতীয় চরণে ওর জন্ম হয়েছে। এটা জানা আছে আপনার? না, আমার জানা নেই। জানা নেই। ওই জন্মছকের কানেকশন অনুযায়ী এই মুহূর্তে ওর পড়াশোনার জায়গা, বিশেষ করে পড়াশোনার বা কেরিয়ার জায়গা, কি কেরিয়ার রিলেটেড জায়গাতে আপনি জানতে চাইছেন যে ওর কেরিয়ার এবং বিবাহিত? এখন বয়স হলো 38 বছর বয়স। 90 আর 26, 35-36 বছর বয়স। পড়াশোনা কি? বলছি কেরিয়ার, আপনি কেরিয়ার কি জানতে চাইছেন? মানে এখন সময়টা কিরকম যাচ্ছে, ও কি চলবে, আগামী দিনে কি আছে না আছে? হ্যাঁ বলবো 90-এ জন্ম। যেমন এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে ওর ক্ষেত্রে, যে ওর দেখবেন জীবনে যতটা পাওয়া উচিত ততটা পাচ্ছে না। হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ, ঠিক আছে। এবং আগামী দিনে ওর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আগামী দিনে মানে এই বছরের শেষের দিক থেকে ওর ক্ষেত্রে একটা আইনি সমস্যা আসতে চলেছে। কিরকম আইনি সমস্যা? কেমন? কোন দিক থেকে আইনি সমস্যা? আইনি সমস্যা কর্মক্ষেত্র জায়গার থেকে। কর্মক্ষেত্র জায়গা থেকে? ও তো কর্মক্ষেত্র জায়গা তো আইনি সমস্যা। কর্মক্ষেত্র জায়গা মানে আইনি সমস্যা। আচ্ছা, তারপরে? এটাই কানেকশন রয়েছে। কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আইনি সমস্যার ইঙ্গিত রয়েছে ওনার। ঠিক আছে। এবং এই বছরের শেষের দিকে কর্মক্ষেত্রটা নিজস্ব দোকান আছে, ও নিজস্ব দোকান, আর একটা মানে দোকান ভাড়া দেওয়া হয়েছে। সে যাই হোক, আপনার কর্মক্ষেত্র জায়গার থেকেই এখানে দেখাচ্ছে। কোন বছর? এই বছরের শেষের দিকে।
আচ্ছা, তারপরে আর কি জানতে চাইছেন আপনি বলুন। মানে ওর মানে কর্মজীবনটা ভালো ভালো না খারাপ? কর্মজীবন ভালো নেই, এই মুহূর্তে অর্থ নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, ভালো করে শুনুন আপনি, হ্যাঁ, অর্থ নষ্ট হচ্ছে, হ্যাঁ কি না বলবেন আপনি। এই মুহূর্তে ওর অর্থ নষ্ট হচ্ছে এবং ওর ক্ষেত্রে ওর লাইফস্টাইল বর্তমানে সমস্যার জায়গা রয়েছে। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে, বিবাহিত জীবনে বর্তমান ভীষণভাবে চরম সমস্যা রয়েছে। এরকম কীরকম বললে পরে তো আপনি তো বাবা, আপনি তো এইগুলো জানেন কি জানেন কেন সেটা আপনি আমাকে বলুন। না, এগুলো কি ব্যাপারে জানবো আমি বুঝতে পারছি না। বিবাহিত জীবনে ওদের মধ্যে সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে, এবং এই ছেলে বর্তমানে অর্থ নষ্ট করছে ভীষণভাবে। আচ্ছা, আচ্ছা না হ্যাঁ কি না বলুন, জানেন আপনি? না, এখন তো ব্যবসা করছে কি আপনি জানেন কি না আমি যেটা বলছি সেটা বলুন, ব্যবসার দিকে নিয়ে যাবেন না। এই মুহূর্তে ও অর্থ অকারণে বিভিন্ন জায়গায় নষ্ট করছে, এটা জানেন কি জানেন না? না, এটা জানি অন্য কোনো পাল্লায় পড়েছে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে এখানে। আর কি জানতে চাইছেন বলুন আপনি। ওইটাই আমি জানতে চাইছি। হ্যাঁ, এইটাই সৎ পথে চলুক, 10 টাকা সৎ পথে। এখন যে জায়গাটা ও একটা প্রলোভনে পা দিয়ে সেই জায়গাটা পুরো নষ্ট করে ফেলেছে, ওর লাইফটা নষ্ট হচ্ছে এবং আগামী দিনে বিবাহিত জীবনটাও চরম সমস্যা তৈরি হবে, এবং ওর কর্মক্ষেত্র কর্মের জায়গাগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নিজে ভালো করে বুঝবেন, দেখবেন এরপরে আপনার কাছ থেকে আবার টাকা চাইবে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, কর্ম লাইফটা মানে খারাপের পথে। হ্যাঁ, খারাপের পথে, সঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে। 38 বছর বয়স হলেও কি হবে আপনার, এখন বর্তমান ওর ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে কেমন, এবং সেই ক্ষেত্রে আগামী দিনে ওর কর্ম পরিবর্তন, মানে যে ব্যবসা করছে যা করছে ব্যবসাটা নষ্ট হয়ে যেতে পারে, অন্যদিকে অন্য কিছু করতে, তখন কিন্তু অন্যদিকে কিছু করার চিন্তা ভাবনা করবে। কি বললাম বুঝলেন? এটাই কিন্তু কানেকশন রয়েছে এই বছরের, কিন্তু শেষের দিকটায় সেটাই কানেকশন। আর কি জানতে চাইছেন আপনি? আর এখন তো ওর ক্ষেত্রে আর একটা জায়গা, বাবা মা, মানে আপনি তো বাবা, আপনাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেবে না। না, দেয় না, দেবে না তো, কারণ এখানে সেই সব কানেকশনগুলো রয়েছে। সেই জায়গাগুলোকে একটু একটু সতর্কভাবে চলবেন, আর এই জায়গাগুলো একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন কেমন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কিভাবে ঠিক হবে এগুলোর অন্য বিভিন্ন প্রসেস রয়েছে, সেগুলো আমি আপনাকে বলে দেবো। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, শ্রীরামপুর চেম্বারে পাবেন সোমবার। ভালো থাকবে না? বললাম তো আপনাকে, বলেই দিয়েছি সব, ঠিক আছে। এই জায়গাগুলো একটু চেক করতে বলুন। সব রকমের বলে দিয়েছি, বাজে পাল্লার মধ্যে আছে, অত অন মিডিয়ায় অত ডিটেলস আপনার জানলে তাতে ওর ক্ষেত্রে ক্ষতি হবে। ভালো থাকুন। যদি মনে করেন চেম্বারে যোগাযোগ করবেন, শ্রীরামপুর চেম্বার রয়েছে আমার, শ্রীরামপুর চেম্বার। আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বার চলে। আর সোমবারেই সেকেন্ড হাফে আপনারা শ্রীরামপুরের চেম্বারে পাবেন। শ্রীরামপুর চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার, অর্থাৎ লেক মার্কেট সৌভাগ্য চক্র, তার ঠিক অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে পেয়ে যাবেন রাসবিহারী এভিনিউতে এটা চেম্বারটা। আর বুধবার করে কখনো বাইরে থাকি, যদি বাইরে না যাই তাহলে আপনারা আমাকে হাওড়া ময়দানে পেয়ে যাবেন, হাওড়া ময়দান। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা আগামী কালকের জন্য, কারণ স্পেশাল এখানে অনেক ছুটি বা আমি বাইরে ছিলাম, বেশ কিছুদিন বাইরে ছিলাম, সেই জন্য লাইভ প্রোগ্রাম দেখেননি। আমি বেশ কিছুদিন আমার সেই গুরুদেবের কিন্তু সেই আদেশে আমি সেইখানে একটা অনুষ্ঠান ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম, সেই জন্য আপনারা লাইভ প্রোগ্রাম দুদিন দেখেননি। সেই জন্য আগামীকালকে সিলেক্ট হয়েছে বহরমপুর চেম্বার, বহরমপুরের চেম্বারে পাবেন আপনারা আগামীকালকে দুপুর, কিন্তু সকাল 11টা থেকে 4টে পর্যন্ত পাবেন এখানে। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, বৃহস্পতিবার করে কৃষ্ণনগর 12টা থেকে 4টে এখানে পাবেন। শুক্রবার করে হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। শনিবার কিন্তু সেক্ষেত্রেও কখনো কখনো বাইরে যায়। আর তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করা হয়, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যাপীঠ, কখনো বেনারস, কখনো নাসিক এবং অন্যান্য জায়গা। সেই জন্য বলবো যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমার বাবার সম্বন্ধে জানতে চাই। বাবার সম্বন্ধে জানতে চাইছেন, বলুন। বাবার নাম কি?
দিলীপ কুমার সাহা। দিলীপ কুমার সাহা। ডেট অফ বার্থ? 16ই এপ্রিল 1968। 16ই এপ্রিল 1968। হ্যাঁ। টাইমটা? সন্ধ্যে 6টা 10। সন্ধ্যে 6টা 10। সন্ধ্যে 6টা 10। জন্মস্থান কোথায়? কালিয়াদহ। কাজিয়াদহ? আরিয়াদহ। আরিয়াদহ। আরিয়াদহতে জন্ম। আচ্ছা দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, বাবার ক্ষেত্রে শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে বর্তমান। শরীর স্বাস্থ্য ভালো আছে ওনার? শরীর স্বাস্থ্য স্যার প্রেশার বেড়েছে, কোলেস্টেরল রয়েছে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে এখানে ইস্যু রয়েছে, সমস্যা রয়েছে। লগ্ন, ওনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার জানা আছে। জানা আছে। এখানে জন্মছকের কানেকশন বিশেষ করে নার্ভের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যার ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে। এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? স্যার বলছি, বাবা যদি এই মুহূর্তে কোনো সোশ্যাল কাজে নামতে চায়, সেটা কি বাবার জন্য সুখবর হবে? সোশ্যাল কাজ বলতে কি ধরনের? সামাজিক কাজ, যখন ধরুন কোনো মানে পাড়ার কমিটির ক্ষেত্রে বা কোনো সামাজিক কাজ করার ক্ষেত্রে, ইনকামের ব্যাপারে নয়, কিন্তু সামাজিক মানে ক্ষেত্রে সমাজসেবামূলক কোনো কর্ম। দেখুন, ওনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, কিছু রাজযোগ রয়েছে, কারণ এখানে নেটাল চার্ট কানেকশন অনুযায়ী বা তার সঙ্গে সঙ্গে লগ্নের সাপেক্ষে কিছু কানেকশন রয়েছে। সেক্ষেত্রে ওনার জীবনে দেখবেন যে উনি বেশ কিছু কাজ করেছে খুব সম্মানের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে সেবা করা বা মানুষের উপকার করে একটা প্রতিষ্ঠিত মানুষ উনি। হ্যাঁ, হ্যালো হ্যাঁ না বলবেন কেমন? কিন্তু অনেক সময় দেখবেন অর্থ প্রচুর নষ্ট করে পরের জন্য। মানে দেখবেন আপনি সন্তান, আপনার হয়তো একটা জিনিসের প্রয়োজন, মানে এখানে আমি কোনো রকমের নেগেটিভ কথা বলছি না, আপনার একটা কিছু প্রয়োজন, আপনাকে না দিয়ে অন্য কারোর, যদি বাইরের কারোর ক্ষেত্রে দেখা গেল সে খুব কষ্টের মধ্যে রয়েছে, সেই অর্থটা ওকে দিয়ে দেবে। এটা ওনার লাইফ এইভাবে চলেছে। কেমন? এটা কিন্তু ওনার মধ্যে রয়েছে। এটা একটা পজিটিভ, মানে আমি বলবো নেগেটিভ পজিটিভ, এটা বিচার করতে গেলে জায়গাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। যদি সোশ্যাল ওয়ার্কে, সোশ্যাল ওয়ার্কে যদি যায়, তাহলে এই জিনিসটা ওনার মধ্যে রয়েছে, এবং সেটা ওনার জীবনে আগামী দিনেও কিন্তু খারাপ আসবে না। কিন্তু আগামী বছরটা ওনার ক্ষেত্রে খুব একটা শুভকর না। আগামী বছরটা ওনার ক্ষেত্রে কিছু শুভকর জায়গা দেখাচ্ছে না। পরবর্তীতে 2 বছর পর, আগামী 2 বছর পর, মানে 2029 সালের প্রথম থেকে ওনার জায়গাটা আরও ভালো হবে। কিন্তু এই মাঝের এই গ্যাপ টাইমটা ওনার জন্য শুভকর না। কি বললাম বুঝতে পেরেছেন? মানে উনি ভালো করতে যাবে, ভালো করে শুনুন, উনি মানুষের জন্য ভালো কিছু করতে যাবে, সেক্ষেত্রে ভালোটা না হয়ে খারাপটা বেশি হবে। মানে ভালো করতে গেলাম কিন্তু খারাপটাই তার ফিডব্যাক চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জায়গাটা একটু চেক করে যেন চলে। যদি উনি সোশ্যাল ওয়ার্কের মধ্যে হিসাবে কাজ করে থাকেন, তবু ওনাকে বলবো যে এই সময়টা কিন্তু চেক করবেন। ঠিক আছে? ভালো থাকুন। আর শরীরের দিকে নজর দিতে বলবেন, দরকার হলে ডাক্তারি পরামর্শ নেবেন। মায়ের শরীর স্বাস্থ্যটা কি যদি বলেন স্যার? কার? আমার ঠাকুরমার ক্ষেত্রে ঠাকুরমার জায়গা বিশেষ করে এখানে ঠাকুরমার শরীর এখন কেমন? ওই স্যার বয়স হয়েছে তো, নানা রকমের রোগ ব্যাধি রয়েছে, সমস্যার মধ্যে দিয়ে চলছে। মানে এখন খুব যে খারাপ এখানে বলবো সেটা না, কিন্তু আগামী দিন, অর্থাৎ সামনের এই বছরের নভেম্বর ডিসেম্বর, তখন কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? আগামী নভেম্বর ডিসেম্বর, তখন একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এই সময়টা একটু ডাক্তারি পরামর্শ নেবেন এবং কেয়ারফুলি চলবেন। ঠিক আছে? ভালো থাকুন। এখানে আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, সেগুলোর প্রত্যেকটার নির্দিষ্টভাবে তার প্রতিবিধান আছে। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, জীবনকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, যদি আপনি সঠিকভাবে সেটা নিয়ে চলতে পারেন। আর যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা ছিল, যে এই যে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে কারোর ক্ষেত্রে অহংকার রয়েছে, কারোর ক্ষেত্রে হিংসা রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো একটা মায়া মমতার মোহর মধ্যে পড়ে গেছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো কামনা বাসনা তার মধ্যে ভীষণভাবে রয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা আমাদের জীবনে, প্রত্যেকের মধ্যে তার শত্রুতার জায়গা। আপনার জীবনের ওই পার্ট যেগুলো বললাম, প্রত্যেকটা আপনার জীবনের শত্রু। যখন সেটার ব্যালেন্স থেকে বেরিয়ে গিয়ে যেটার বেশি প্রভাব তৈরি হয় আপনার জীবনে,
কারণ কোনো মানুষ কিন্তু সে অহংকারী না, কিন্তু ধীরে 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 সেই অহংকার জায়গাটা তৈরি হয়ে যায়। দেখবেন যে আমরা যে এখানে যে আর একটা বিষয় যদি নিয়ে আসি, তাহলে সেই বিশেষ করে প্রাসঙ্গিক, যেটা হচ্ছে যে সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, সেই 14টা রত্নের মধ্যে কিন্তু সেখানে মা লক্ষ্মীও ছিল, আবার অলক্ষ্মীও ছিল, অর্থাৎ লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজনেই কিন্তু এসেছিল, এবং তাছাড়াও অন্য সকলেই ছিল। কিন্তু লক্ষ্মীকে কিন্তু নেওয়ার জন্য সেখানে দেবতারাই নিয়েছিল, এবং সে অবশ্যই নারায়ণের কাছে এসেছিল, কিন্তু অলক্ষ্মীকে কেউ নিতে চাইছিল না। কিন্তু নারায়ণ পরে গিয়ে কিন্তু বলেছিলেন যে না, অলক্ষ্মীকেও আমি নেব, কারণ লক্ষ্মী যেখানে যাবে সেখানে অলক্ষ্মী যাবে, অর্থাৎ লক্ষ্মী যেখানে যেখানে যাবে সেখানে অলক্ষ্মী যাবে, এবং লক্ষ্মীর যখন বেড়ে যাবে, লক্ষ্মীর প্রবণতা, লক্ষ্মীর স্থান, লক্ষ্মীর যে ভাইব্রেশন জায়গাটা যখন বেড়ে যাবে, তখন অলক্ষ্মী তখন সেখানে কাজ করবে। এবং অলক্ষ্মী কি না, আপনার মধ্যে ওই ধরনের ওই যে 6টা রিপু বললাম, ওই 6টা রিপুর কোনো না কোনো একটা জিনিস আপনার মধ্যে প্রভাবিত করবে। দেখবেন অনেক অর্থ হয়ে গেছে, আপনার মধ্যে অহংকার তৈরি হয়ে গেছে, আপনি সব জানেন, আপনার মধ্যে একটা বড় রকমের অহংকার তৈরি হয়ে গেছে। আপনার জীবনে দেখা গেলো যে আপনার মধ্যে আপনার অর্থ বেশি চলে এসছে, আপনি খরচ করার জায়গা পাচ্ছেন না, বিভিন্ন ওয়ে খুঁজছেন, কখনো কখনো আপনি নিজেই দেখা গেলো যে এমন কিছু জিনিসে আসক্ত হয়ে গেছেন, সেই অর্থটা সেই জ্ঞানে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখা গেল যে আপনার মধ্যে একটা হিংসা প্রবণতা তৈরি হয়েছে, যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কাউকে সেখানে পৌঁছাতে দেবেন না। এই যে জিনিসগুলো, এটা কিন্তু সেটার সঙ্গে কানেক্টেড, এবং ওই অলক্ষ্মীর সঙ্গে কানেক্টেড, যেটা আপনার 6টা রিপুকে কানেক্ট করছে, এবং এটা আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে, এবং সেটা কখনো কখনো আপনাকে শেষ করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তাই সেই জন্য এগুলোর জন্য নির্দিষ্ট প্রথা রয়েছে, যেগুলো নিয়ে আজকের আলোচনা করছি। এবং এই প্রথা এবং এই নির্দিষ্ট জিনিসগুলো কি কখনো কখনো বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে সেটার বলিদান প্রথা রয়েছে, সেক্ষেত্রে কখনো যজ্ঞের মাধ্যমে সেগুলোর নির্দিষ্ট দ্রব্যগুণ সেখানে অর্ঘ্য হিসাবে ব্যবহার করা হতে পারে। আবার এগুলো নির্দিষ্ট আছে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন। ব্যারাকপুর থেকে কি নাম আছে আপনার? আমার নাম শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। টাইমটা? রাত্রি 11টা, কলকাতা। রাত্রে 11টা। রাত 11টা। কলকাতায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম। এটা আপনার নিজের? না, এটা মেয়ের। মেয়ের। মেয়ের নাম কি? জুই ঘোষ। হ্যাঁ, জুই ঘোষ। জুই ঘোষ। দেখুন, ডেট অফ বার্থ কানেকশন অনুযায়ী ওনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মিথুন রাশি। জানা আছে এটা? 2003-এ জন্ম। তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। এই আদ্রা নক্ষত্রে জন্ম হলে কিছু শারীরিক সমস্যা তৈরি হয়। মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা, ছেলেদের ক্ষেত্রে জেনে রাখুন, যাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে জন্ম আছে, ছেলেদের ক্ষেত্রে দেখবেন যে প্রচণ্ড গায়ে ঘাম হয়, ঘামে গা, এবং এদের বডির টেম্পারেচারটা সবসময় খুব বেশি থাকে। এটা হচ্ছে আদ্রা নক্ষত্রের কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে আরও ভাগ রয়েছে, 4টে ভাগ রয়েছে, সেই অনুযায়ী কানেকশান, সেটা আমি বললাম। এবং এর সঙ্গে সঙ্গে মেয়ের ক্ষেত্রের যে জায়গাটা রয়েছে, আশা অনুরূপ এই মুহূর্তে ভালো কিছু হচ্ছে না। প্রথম অবস্থা এটাকেই কানেক্ট করছে, আশা অনুরূপ। যদি পড়াশোনা করে দেখুন রেজাল্ট খুব ভালো হচ্ছে না। পরবর্তীতে কেরিয়ার রিলেটেড যে জায়গাগুলো চলছে এই মুহূর্তে, যেটা বিগত 2 বছর আগের থেকে শুরু হয়েছে, এখনও এটা 1 বছর চলবে। এই যে 3 বছরের মধ্যে দিয়ে দেখবেন যে ওর জীবনে অনেক কিছু, যেটা অনেক সময় এই সকল জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে নাম যশ, যে জায়গাটা ছিল সেই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। অকারণে দেখা গেলো যে কাজটা ও করেনি, তার দায়ভার ওর ওপর চাপিয়ে দিচ্ছে। এগুলো বর্তমান ওর মধ্যে হচ্ছে, এটা হওয়ার কথা।
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি যেগুলো বলছি হ্যাঁ না বলবেন আপনি। মেয়ের ক্ষেত্রে মেয়ে কি করে? বিয়ে তো বিয়ে হয়ে গেছে, তো বিয়ে তার বিয়ে হয়ে গেছে। এবার শুনুন, বিয়ে হয়ে গেছে বললেন, মেয়ের ক্ষেত্রে এখন যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে ওর জীবনে যেটা ও করেনি তার উপর ওর উপর দায়ভার চাপাচ্ছে। অনেক সময় বদনাম হয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? যে কাজটা করেনি সেই কাজের দায়ভার ওর উপর চাপে বদনাম দিচ্ছে, যে তুমি এই এই ভুল করেছো, এই ভুল করেছো। এগুলো শোনেন আপনি? জানেন এটা মেয়ে আপনাকে বলেছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলেছে, আমাকে বলেছে। মাকে বলেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো চলছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর বিবাহিত জীবনে, বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে খুব ভালো এখানে দেখাচ্ছে না। কারণ ওর শ্বশুরবাড়ির জায়গাটা এতটা খারাপ জায়গা, ওর শ্বশুরবাড়ির রিলেটিভরা কেউ ওকে সাপোর্ট করে না। হ্যাঁ কি না? না 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 না। আর কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন বলুন তো? বলছি ওর তাহলে বিয়ের জীবনটা কি ওটা ভালো না? দেখুন, ওর বাড়িতে ওর অন্য জায়গাগুলো ভালো, কিন্তু শ্বশুরবাড়ির যারা রিলেটিভ রয়েছে তারা ভালো হবে না। ওর জন্মছক সেটাকে কানেকশন করছে। এবং সেই জায়গাটা যদি ওরা স্বামী স্ত্রী আলাদা থাকতে পারে তাহলে ওর জীবনে কিছুটা ভালো জায়গা হবে। কেমন? আর ওর চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। শারীরিক কিছু সমস্যারও ইঙ্গিত রয়েছে, যেটা প্রথমেই বললাম। এগুলোই বিশেষ করে রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভালো থাকুন। সোমবার দিন আপনার কাছে বলে যাবো, সোমবার দিন। ঠিক আছে, চলে আসবে। আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু প্রতিবিধান রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, সেগুলোর সঠিক সমাধান করতে হবে। যেটা নিয়ে আজকের আলোচনা, এই যে বলিদান, অর্থাৎ এই যে আপনার মধ্যে এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে পশু বলি দেখি, এবং আপনারা যদি যান কামাখ্যা পীঠে, সেখানে আমি তো বছরে অনেকবার যাই, তাহলে সেখানে বিভিন্নভাবে মহিষ বলি হয়। এবং এই যে ছাগ বলি কতটা সংখ্যায় হয় আপনি জানেন না, মানে কাউন্টিং হবে না। যখন যে মেলাটা চলে, সেই মেলার সময় মানে মানে কি হারে হয়। আর এমনি মহিষ বলি সেটা নির্দিষ্ট সংখ্যা কাউন্টিং হয়, মানে 7টা করে হয় দিনে। তাহলে এগুলো হয়, এবং এগুলো বলবো কোনটার জন্য কোন বলিটা রয়েছে। তার আগে যেমন বললাম যে প্রাথমিক বিরাচারী বলিতে যেমন সেখানে অর্থাৎ সেখানে কুমড়ো রয়েছে, শশা রয়েছে, কলা রয়েছে, বাতাবি লেবু রয়েছে, গুবাক রয়েছে এবং আখ রয়েছে। এগুলো পরপর 6টা রিপুর জন্য 6 রকমের। আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বিরাচারী বলিতে এইগুলো প্রত্যেকটাই কাম, অর্থাৎ কামনা বাসনার জন্য ছাগ বলি, এবং ক্রোধের জন্য মহিষ বলি আছে, লোভের জন্য শত্রু, তার জন্য মেষ বলি আছে। মদ, অর্থাৎ এই যে মদ বলতে এখানে কিন্তু অহংকারটাকে ইঙ্গিত করছে, তার জন্য রয়েছে বরাহর বলি, যেটা হচ্ছে আপনি ওই শূকর টাইপের। এবং এর সঙ্গে সঙ্গে মোহের জন্য যেটা হচ্ছে হাঁস বলি, হাঁসের বলি হয়, সেখানে পায়রাও বলি দেওয়া হয়, পায়রা। এবং তার সঙ্গে সঙ্গে মাৎসর্যের জন্য কক্কুট, অর্থাৎ সেখানে মোরগ, এইগুলো বলি হয়। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এবং দেখবেন যে ওইখানে ওই সময় পায়রার কিন্তু অনেক ছেড়ে দেওয়া হয়। এগুলো প্রত্যেকটা বলি দিতে পারেন, সেক্ষেত্রে ছেড়ে দিয়েও আসতে পারেন। এখানে কিন্তু সেগুলোর বিগত দিনে বহু মানুষ সেটা করেছে, এবং সেগুলো গেলেই আপনি দেখতে পারবেন সশরীরে যে এক একটা ছাগল এক একটা কত বড় বড় হয়ে গেছে, এবং সেখানে সেগুলো ছেড়ে দেওয়া হয়। যারা যেমন পছন্দ করেন সেইভাবে সেই ক্রিয়াগুলো করে ওখানে। আচ্ছা, ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? বাড়িতে কার সঙ্গে কথা বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ, বাড়িতে কার সঙ্গে কথা বলছেন? চুচুড়োর থেকে বলছেন? চুচুড়োর থেকে বলুন। চুচুড়োর থেকে আমি তো আপনার কাছে যাই ছেলের জন্য, দেবদীপের মা চুচুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার এমনি যে নার্ভের সমস্যা ছিল সেটা ঠিক হয়েছে আপনার? মাঝে মাঝে যে নার্ভের সমস্যা হয়ে যাচ্ছিল, ঠিক হয়নি, এখনো ঠিক আছে? এরকমই চলছে? আমার চোখের অপারেশন করেছিলাম না স্যার, চোখের অপারেশনটাও ঠিক মতো সাকসেসফুল হয়নি, তার জন্য আমি আপনার কাছে যেতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন এখন?
স্যার আমি আমার বৌমা সম্বন্ধে। বৌমা বিয়ে হয়ে গেছে ছেলের? হ্যাঁ। কোন ছেলে এটা? আমি বলছি, আমি দেবজিতের মা বলছি স্যার। ও দেবজিতের মা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, দেবজিতের মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন ছেলে ছেলে যে অর্থ যে নষ্ট করেছিল, এখন জায়গাটার স্থিতি অবস্থা আছে? মানে অর্থ নষ্ট করেছে, এখন ওগুলো এখনো ঠিক মতন মানে দেওয়ার ব্যবস্থা চলছে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার বলুন বৌমার বিষয়, বৌমার ডেট অফ বার্থ। স্যার আমি আপনার সঙ্গে একটু মানে কি আপনার বাড়িতে আমি যাবো, কিন্তু আমার এই চোখের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, চোখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আপনি যাবেন, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বলুন, হ্যাঁ আপনি, হ্যাঁ ঠিক আছে চলে আসবেন। আচ্ছা আপনি আমাকে বলুন যে কার বিষয়ে জানতে চাইছেন? বৌমার বিষয়ে? বৌমার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার। বৌমার ডেট অফ বার্থ বলুন, কি নাম ওর? ওর নাম হলো পূজা রায়। পূজা রায়, ডেট অফ বার্থ? হ্যাঁ পূজা রায়, ঠিক আছে। 29/10/1997 বললেন, তাই না? আচ্ছা টাইমটা বলুন এবার দেখি। দুপুর 12:30 চুচুড়া। দুপুর 12:30, দুপুর 12:30 চুচুড়াতে জন্ম। এখানে বৌমার বিষয়ে আপনি জানবেন। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে মকর, বৌমা পাশে আছে আপনার? আমি পাশে আড়াল থেকে বলছি। আচ্ছা আড়াল থেকে বলছেন। লগ্ন হচ্ছে মকর লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের 3য় চরণে বৌমার জন্ম। হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা থাকে, আবার এরা হাতের কাজে পারদর্শী হয়, দুটোর কানেকশন রয়েছে। কিন্তু এই বৌমার ক্ষেত্রে সন্তান এসছে? হ্যাঁ একটা মেয়ে সন্তান, কিন্তু ওর মধ্যে কিন্তু ও, আমি একটা জিনিস আমাকে বলুন তো, আপনার বৌমা মাঝে মাঝে বাপের বাড়ি চলে যাচ্ছে এখনো, না একটু কম হয়ে গেছে? না একটু কম হয়ে গেছে বলছি, কম হয়েছে না বেশি হয়েছে বাপের বাড়ি যাওয়াটা? বেড়েছে। এবং এটা কিন্তু আগামী দিনে আরও বাড়বে, মানে ভালো করে শুনুন, মানে গুরুজন যারা আছে না তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে চাইবে না। দেখবেন গুরুজন যারা রয়েছে, আপনার এই বৌমার যে কিছু দোষ রয়েছে, যেটার জন্য গুরুজন যারা গুরুজনদের কথা শোনে না, আর গুরুজনদের কথা না শোনার কারণে নিজের মতো চলতে গিয়ে, এবং এই দোষটা যাদের যাদের আছে, আমি শুধু আপনার বৌমাদিকে বলছি না, যাদের ক্ষেত্রে এই গুরুচণ্ডাল দোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়। দেখবেন যে গুরুজন যারা রয়েছে তাদের কথা শোনে না, না শুনে নিজের মতো চলতে গিয়ে নিজের একদম কেরিয়ারটা শেষ করে ফেলে। এবং এই আপনার বৌমার ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে কিছু জায়গা রয়েছে, সেটা আগামী 2 বছরের জন্য সতর্ক থাকা উচিত। অর্থাৎ এই সময় দেখবেন গুরুজনদের কথা শুনছে না, এবং তার কারণে নিজের মতো চলতে গিয়ে নিজের সংসার, নিজের সন্তান এবং সব কিছু দেখবেন ওলট পালট করে ফেলছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে অবশ্যই রেকটিফাই করে নেবেন। ভালো থাকবেন, একদম সময় নেই। হ্যাঁ হ্যাঁ চলে আসুন। দেখুন আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করলাম অতীব গুরুত্বপূর্ণ, কারণ আপনার মধ্যে, আপনার জীবনের যদি এই ধরনের এই যে হিংসা, কাম, ক্রোধ, লোভ প্রত্যেকটা কানেকশন পাই, আমি যেমন ওই যে 14টা রত্নর সঙ্গে তুলনা করলাম, অর্থাৎ লক্ষ্মীর সঙ্গে অলক্ষ্মীর তুলনা করলাম, হ্যাঁ সত্যি কথাই, লক্ষ্মী যেখানে বিরাজ করবে সেখানে এই অলক্ষ্মীর এই প্রভাবগুলো, এই শত্রুতার জায়গাগুলো আপনার মধ্যে আস্তে 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 বিরাজ করবে। কোনে আরেকজন এসছেন, নমস্কার, একদম সময় নেই, বলুন নমস্কার, বলুন নমস্কার, বলুন কে বলছেন? আমি চাঁদপুর থেকে বলছি। চাঁদপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানতে চাই। 2008 সালে জন্ম। ছেলের নাম কি? খণ্ডজিৎ মুখার্জি। হ্যাঁ বলুন, 2008 সালে জন্ম, আর মাসটা, ডেটটা কত? 22/2। হ্যাঁ 22/2/2008। 22/2/2008। টাইমটা? টাইম হচ্ছে সকাল 11:49। সকাল 11:49। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। দেখুন ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন,
ছেলের ক্ষেত্রে ছেলের লগ্ন বৃষ লগ্ন সিংহ রাশি, বৃষ লগ্ন সিংহ রাশি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো সেগুলো হ্যাঁ না বলবেন। হ্যাঁ, বিশেষ করে ওই এর ক্ষেত্রে সিংহ রাশি আছে আর বৃষ লগ্ন, এই চারটাতে যে কানেকশনগুলো পাচ্ছে, মাঝে 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 প্রচণ্ড রেগে যাবে এবং রাগের মাথায় কি বলবে ও নিজেই পরে গিয়ে মানে অনুশোচনা করবে, বুঝলেন? এর বয়সটা যখন বাড়বে তখন এইগুলো আরও বেশি বুঝতে পারবেন। আর পড়াশোনার যে জায়গাটা রয়েছে, বর্তমানে পড়াশোনার জায়গা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারছে না, ভালো রেজাল্ট হচ্ছে না, ও আশানুরূপ দেখবেন যে ও যতটা পাওয়া উচিত ছিল ততটা পায়নি। এক, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে ওর বন্ধু বান্ধবের জায়গা খুব কেয়ারফুলি চলতে হবে। আগামী দিনে বন্ধু বান্ধবের জায়গা কিন্তু ওর জন্য খুব একটা ভালো না, খারাপ জায়গা নিয়ে আসছে। আগামী 2 বছর ও যদি বন্ধু বান্ধব ত্যাগ করতে পারে, মানে যতটা প্রয়োজন ততটাই, বেশি না, তাহলে ওর জীবনের একটা মোড় নেবে, ভালো দিকে যাবে। যদি বন্ধু বান্ধবদের সঙ্গে যুক্ত হয়ে যায়, সব সময়টাই ওর সঙ্গে দেয়, তাহলে দেখবেন ওর কেরিয়ার ড্যামেজ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? নিশ্চয় এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু না, আপনার কথা আপনাকে একটু বলে দিচ্ছি শুনুন। আপনি খুব টেনশন করেন একমত সেই সন্তানের জন্য, প্রচণ্ড টেনশন করেন অল্পতেই, এবং রাত্রে মাঝে মাঝে ঘুম হয় না, এবং কখনো কখনো আপনার নার্ভের সমস্যা দেখা দেবে আপনার। হ্যাঁ, নার্ভের সমস্যা দেখা দেবে, এবং আগামী দিন এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। আর এই ছেলের যে সমস্যাগুলো বললাম একটু প্রতিকার প্রতিবিধান করেন। এই ছেলে কিন্তু এমনিতে খুব ভালো, ইন্টেলিজেন্ট, কিন্তু ওর যে জন্য ওর বন্ধু সঙ্গ, ওর যে পজিটিভ এনার্জিটা বন্ধুরা নিয়ে নেবে, দিয়ে ওর ক্ষেত্রে ওর জায়গাটা সমস্যা তৈরি করবে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে একদম নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কেমন? প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। ভালো থাকুন। সময় খুব কম। এই দেখুন, এই যে জায়গাগুলো আমি বারবার বলি যে প্রত্যেকটা এই যে 6টা রিপু আমাদের জীবনে আসে, প্রত্যেকটা কিন্তু অর্থ যখন বেড়ে যায়, অর্থের কারণ, এটা বিশেষ কানেকশন, অর্থের কারণ। কারণ কাম, এই কামনা বাসনা, যে আপনি একটা কিছু কিনবেন ভাবছেন, আপনার চোখে আপনার স্বপ্ন রয়েছে একটা কেনার, এটা কিন্তু একটা কামনা। কিন্তু এটা যদি কোনো কারণে অন্যভাবে প্রভাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে একটা লিমিট, ওই লিমিটটা ক্রস করে গেলে আপনার জীবনের এইটা শত্রুতে পরিণত হয়। ক্রোধ, রাগ, প্রত্যেক মানুষের রাগ আছে, কম বেশি আছে, কিন্তু আপনি যদি লিমিট ক্রস করেন তাহলে সেই রাগটা আপনার ক্ষেত্রে শত্রুতাতে তৈরি হবে। লোভ প্রত্যেক মানুষের কিছু না কিছু, সেটা বিভিন্ন ক্ষেত্রে। আপনি হয়তো মিষ্টি খুব বেশি পছন্দ করেন, মিষ্টি দেখলেই আপনার একটু মিষ্টিটা খেতে ইচ্ছা করে, তাহলে এই ধরনের, এটা এই পর্যন্তই। তারপরে যদি ওপরে চলে যায়, লিমিট ক্রস হয়ে যায়, তাহলে সেটা আপনার ক্ষেত্রে এক ধরনের শত্রুতায় পরিণত হবে। এবং এর সঙ্গে সঙ্গে মদ, অর্থাৎ অহংকার। অহংকার, হ্যাঁ, আপনি জ্ঞানী, আপনি অনেক কিছু জানেন, আপনার অনেক কিছু আছে, অর্থ রয়েছে, আপনার মধ্যে অহংকার থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা লিমিটেড, যে আপনি জানেন। তাহলে সেটাকে যদি ক্রস করে যান, মানুষকে যদি মানুষ বলে মনে না করেন আপনার এই অহংকারের জেদে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার মধ্যে সেটা শত্রুতাকে কানেক্ট করবে। আর মোহ, মায়া, দেখবেন প্রেম ভালোবাসা জীবনে অনেক কিছু অনেকভাবে আসে, এবং সেক্ষেত্রে কখনো কখনো মায়াতে পরিণত হয়, এবং সেই মায়া বলে সেখান থেকে যখন বেরোতে পারবেন না, দেখবেন অনেক সময় আপনার নিজের অর্থ আস্তে 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 শেষ হয়ে যায়, আপনার অনেক কিছু সম্পত্তি সেখানে শেষ হয়ে যেতে পারে সেই মায়া বা সেই মোহ বলে। সেই জন্য সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে লিমিটেড। হ্যাঁ, অবশ্যই মায়া থাকবে আপনার সংসার, আপনার সপরিবার, সকলের সঙ্গে, সকলের বিষয় নিয়ে, এবং সেটাকে ক্রস করলে আপনার জীবনের সেটা শত্রুতা তৈরি হয়। আর মাৎসর্য, হিংসা, অবশ্যই মানুষের মধ্যে হিংসা, ইগো থাকবে, কিন্তু সেটা যদি ক্রস করে, আপনি দেখা গেলো এমন কিছু হিংসা করছেন, এমন কিছু বিষয়কে নিয়ে, বিষয়কে কানেক্ট করছে যেটা অপ্রাসঙ্গিক, সেটা আপনার জীবনের আপনি
শেষ পর্যন্ত ডেস্ট্রয়েড হয়ে যেতে পারেন, আপনি শেষ হয়ে যেতে পারেন। সেই জন্য প্রত্যেকটা আমাদের জীবনে রয়েছে, কিন্তু সেটাকে ব্যালেন্স করে চলতে হবে, এবং এর জন্য তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সকলে খুব ভালো থাকবেন। আর আগামীকালকে থাকছি বহরমপুর চেম্বার। যারা মনে করছেন দেখাবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন। সকলে ভালো থাকুন। নমস্কার।